এটা হচ্ছে কুমির, মাগরমাছ। চলো মাগরমাছ দেখে নি। অ্যামাজনের টিয়া পাখি, অ্যামাজন প্যারট। আসো আসো আসো, এইদিকে আসো, এইদিকে আসো। ওয়াও, হাই এভরিওয়ান, আজ কিন্তু চলে এসেছি জুতে। তো জু শুনলে কিন্তু সকলে ভাবে যে হয়তো আলিপুর জু, কিন্তু আজকে চলে এসেছে মিনি জু, যেটা কিন্তু হরিণালয় নামে পরিচিত। কিন্তু আমি চলে এসেছি ইকো পার্কে জুটা এক্সপ্লোর করতে, তোমাদের সকলকে এক্সপ্লোর করিয়ে দেবো। আমি রৌনক, তোমাদের সকলের প্রিয় বেঙ্গল এক্সপ্লোরার চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। ওপেনিং টাইম 9:30 AM to 5:30 PM, থার্সডে বন্ধ। গেট নাম্বার 6 and 7। এখানে আসার আগে যে দেখতে পাচ্ছ মিনি জু বলে লেখা, এখান দিয়ে ঢুকতে হবে। আর ঠিক এর এপারেই কিন্তু বাইক পার্কিং রয়েছে, বাইক পার্কিং এখানে কিন্তু রয়েছে। তো এখান থেকে পার্কিং করে কিন্তু সোজা চলে যাবে কিন্তু জুয়ের দিকে, কারণ ভেতরে কিন্তু কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, যা হবে কিন্তু এখানে। তো এখান থেকে হাঁটা পথ 100 থেকে 200 মিটার কিন্তু হাঁটতে হবে, ব্যাস এইটুকুই। বেশ চলে এসেছি। এখন কিন্তু 50 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু চলে এসেছি জুয়ের মধ্যে। তো এবার দেখা যাক কিন্তু এখানকার ন্যাচারাল বিউটি যেগুলো, মানে কি কি আছে এখানে, সেগুলো দেখিয়ে দিই সকলকে। পেছনে কিন্তু পাখির রাখার জায়গা, কি পাখি এটা গিয়ে সামনে গিয়ে দেখতে হবে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে নীল হলুদ ম্যাকাও। এখানে আছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও, ওটা নীল হলুদ, আর এটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন। এখানে কিন্তু অনেক ফুল গাছ বানানো হয়েছে, নানা রকমের প্রচুর ফুল গাছ রয়েছে এখানকার বিউটি আরো বাড়ানোর জন্য। সামনে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পিটুনিয়া গাছ, এখানে কি সুন্দর করে ঝোলানো আছে। এটা হচ্ছে হলুদ ফুটি, সালফার ক্রেস্টেড কাকাতুয়া। হ্যাঁ, কত বড় বড় রাজহাঁস। অ্যামাজনের টিয়া পাখি, অ্যামাজন প্যারট। অ্যামাজন ফরেস্টে নেই, কিন্তু ইকো পার্কে জুতে আছে। এখানে কিন্তু জুতে কিন্তু হাইট মাপাও যায়। যাই হোক, যারা যারা নিজের হাইট জানেন না, তারা কিন্তু এখানে তো হাইট মাপতেও পারবেন, দেখিয়ে দিচ্ছি।
দারুণ কিন্তু সাজানো, ফুল দিয়ে, প্রচুর ফুল দিয়ে সাজানো কিন্তু বাগানটা। বাগান বলবো না, জু বলবো ভেতরটা। সবাই দেখো ভিডিওটা পুরোপুরি। জলহস্তি, দেখে নিলাম হিপোপটেমাস, কিন্তু আনফর্চুনেটলি ও কিন্তু মুখ বার করছে না জল থেকে, জলের মধ্যে ডুবে আছে, হালকা মাথাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে কুমির, মাগরমাছ। চলো মাগরমাছ দেখে নি। দেখতে পাচ্ছ কুমির, মরা কুমির না, জ্যান্ত কিন্তু শুয়ে আছে যেন মরার মতো। ডাঙাতে তো ওরা এনার্জি কম থাকে ওদের ডাঙাতে, যা এনার্জি জলেতে। এই দেখো দূরে একটা শুয়ে আছে, ওই পাশে আরেকটা শুয়ে আছে। কত হরিণ দেখো, একগুচ্ছ হরিণ। অনেক হরিণ আছে এখানে কিন্তু। এই বলছে বার্কিং ডিয়ারকে ভৌ ভৌ করে, তাহলে বলছে বার্কিং ডিয়ার ভৌ ভৌ করে না। আসো 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 আসো, এদিকে আসো, আসো 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 আসো, এদিকে আসো, এদিকে আসো। 4:30 বাজে, এখন রয়েছি নিউ টাউন জুতে। তো তোমরা একটুখানি ভিড়টা দেখে নাও। জু এর মধ্যে কিন্তু একটা ক্যাফে আছে, নেচার্স ক্যাফে, একদম গেট থেকে ঢুকলে একদম সোজা হাঁটতে থাকলে পাওয়া যাবে। তো যদি কিছু খাবার দরকার হয় তো ওখান থেকে অবশ্যই কিছু খেতে পারেন কিনে। হচ্ছে ক্যাফে, নেচার্স ক্যাফে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, কারণ বাইরের ফুড কিন্তু এখানে নিয়ে অ্যালাউ করে না, যেটা আমি শুনেছি। একটাই জেব্রা আছে।
এন্ট্রি করার পর যখন ঢুকবেন জুতে, তখন কিন্তু পেয়ে যাবেন ডান দিকে গেলে এটা ওয়াশরুম, ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা। আর এখানে গাড়ি নিয়ে এলে পার্কিং কিন্তু আপনাদের গেট নাম্বার 6-এই করতে হবে, তার বাইরে করতে হবে। জুয়ের বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে করতে হবে, আদারওয়াইজ কিন্তু পার্কিং হবে না। পার্কিং নিয়ে কিন্তু অনেক সমস্যা করে এখান থেকে করলে, নয় 3 নম্বর গেট, নয় 4 নম্বরের বাইরে। ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর চলো, পরে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে সকলের।